চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্মৃতি সম্মাননা ও আহত সংবর্ধনা অনুষ্ঠানে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে একাধিকবার বেয়াদব বলায় ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। 11 মে রোববার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে সন্তান ও অভিভাবক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালীন কিছু অংশগ্রহণকারীর অসন্তোষ প্রকাশ ও হট্টগোলের প্রেক্ষিতে মেয়র শাহাদাত হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। এর জেরে অনুষ্ঠান স্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ ৬৫০০ টাকায় ৩ দিন ২ রাতের একটি স্মরণীয় ভ্রমণ। অনুষ্ঠানের সময় রেকর্ড করা একটি ভিডিওতে মেয়রকে বলতে শোনা যায়, বেয়াদব কোথাকার, বসো, বেয়াদবি করতে আসছো এখানে, কথা বললে শোনো না, বারবার বলছি তোমরা কথা শোনো না কেন। এই বক্তব্যের সময় দর্শক সারিতে থাকা একজন আহত ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে মঞ্চে শুইয়ে দেয়া হয়। এই সময় মেয়র বলেন, একে মাঠ থেকে ধরে নিয়ে আসো। এই বক্তব্যটিও ভিডিওতে স্পষ্ট শোনা যায়। কথা বলার পর শুনে তোমরা তো বসতে বারবার তোমরা কিসের এত রিঅ্যাকশন দেখাতেছ? যে ভুল করে দেখো তোমরা বসো। আবারও বলতেছি আমি তোমাদেরকে বসতে, এখানে মারছে, একে মারছে, কে বলে একে ধরো, যাকে মারছে, যে মারছে তাকে ধরে নিয়ে আসো। এ ধরনের বক্তব্য ও আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা। এক শহীদ পরিবার সদস্য বলেন, এটা তো একটি সংবর্ধনা অনুষ্ঠান, এখানে এভাবে বকাঝকা করার অধিকার কারো নেই। মেয়রের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা এমন ব্যবহার আশা করিনি। আরেকজন আহত যোদ্ধার ছেলে বলেন, আমার বাবাকে যে লড়াইয়ের জন্য আজকের এই সম্মাননা দেয়া হচ্ছে, সেই বাবার সামনে মেয়র সাহেব যেভাবে কথা বলছেন তা শুধু অপমানজনকই নয়, হৃদয় বিদারকও। ঘটনা নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম প্রতিদিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ভিডিওটা খণ্ডিতভাবে ছড়ানো হয়েছে। পুরো প্রেক্ষাপট না জেনে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা হলুদ সাংবাদিকতার উদাহরণ। ওই মাঝখান থেকে একটা এটাকে নিয়ে বক্তব্য রাখবেন, এটা হয়তো বা সে ইন্টেনশনাল এটা করছে। এগুলি যারা করে এটা হলুদ সাংবাদিকতা সোফার আগে। তিনি আরো দাবি করেন, যারা ঘটনাস্থলে ছিলেন তারা জানেন অনুষ্ঠানটা বেশ চমৎকার ভাবে হয়েছে। কিছু মানুষ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খল করছিল। আয়োজকদের অনুরোধে আমি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। পুরো যারা ঘটনা ছিল, আমি বারবার তো বলছি, এখানে যারা ছিল তারা ঘটনাটা দেখেছে, অনুষ্ঠানটা তো হয়েছে এবং খুব চমৎকার ভাবে হয়েছে এবং ঘটনার প্রেক্ষাপটটা ভিন্ন। একজন এক্সওয়াইজেড বক্তব্য রেখেছে, বক্তব্য রাখার পর হাউসের মধ্যে একটা রিপারকেশন এসেছে এবং একজন মেয়র হিসাবে সবাই আমাকে রিকোয়েস্ট করেছে, আপনি একটু গিয়ে বুঝান সবাই। আমি মেয়র হিসাবে সেখানে গিয়েছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ওই যে বলছি, আমার কথাগুলো যদি প্রথম থেকে কেউ দেখতে পেত তাহলে বুঝতো যে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অনুষ্ঠান স্থলে আহত ব্যক্তি সম্পর্কে মেয়র বলেন, তিনি একজন শহীদ পরিবারের সদস্য, শারীরিক দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে যান। আমি নিজে তার অবস্থার খোঁজ নিয়ে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ স্মৃতি সম্মাননা ও আহত সংবর্ধনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাসরুল কাদির, কমিটির সদস্য সচিব ডাক্তার শাকিল আরিফ চৌধুরী, সদস্য ডাক্তার শামীম হায়দার তালুকদার, আমাদের দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি ও সাংবাদিক মোহাম্মদ শাহনেয়াজ। এছাড়া উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়বার পর অনেক নেটিজেন মেয়রের বক্তব্যকে অপেশাদার ও অপ্রত্যাশিত হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ বলছেন, একজন রাজনৈতিক নেতার কাছে জনগণ শালীনতা ও সহনশীলতা আশা করে। অন্যদিকে মেয়রের অনুসারীরা বলছেন, ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।